হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো ট্রেলারকে নিয়ে কথা বলবো। তো প্রথমে কথা বলবো D50 অর্থাৎ ধনুষ 50-র আপকামিং ছবি, অর্থাৎ ধনুষের আপকামিং ছবি রায়ানের অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই ট্রেলারটা? তো সত্যি বলতে ট্রেলারটা খুবই কম্প্যাক্ট একটা কিন্তু ট্রেলার হয়েছে, মানে 2 মিনিটের কাছাকাছি কিন্তু এটার ডিউরেশন। কিন্তু এই যে 2 মিনিটের যে জার্নিটা কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল আমি বলবো। এবং ট্রেলারটা যেভাবে শুরু হচ্ছে, যেভাবে ন্যারেশনে আমরা শুনতে পাচ্ছি যে জঙ্গলের রাজাকে, জঙ্গলের সব থেকে শক্তিশালীকে সিংহ, কিন্তু একটা হায়নার দল কিন্তু সিংহকে হারিয়ে দিতে পারে। তো এই যে ন্যারেশন দিয়ে যে পুরো ট্রেলারটাকে শুরু করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ধনুষের এন্ট্রিটা হচ্ছে, এবং এই পুরো ট্রেলারটার কিন্তু মোটামুটি রায়ানের ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে মিউজিক কিন্তু দিয়েছে হচ্ছে A.R. রহমান। তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে ধনুষকে আমরা কিন্তু অন্যরকম লুকে কিন্তু দেখতে পাচ্ছি, এবং ওই রকম লুকে সে যখন তার এন্ট্রি নিচ্ছে এবং একটা ব্যাকশটে অ্যাকশন হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং একটা রেডিস এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ব্লুইস যে টোন ইউজ করা হয়েছে পুরো ট্রেলারটার মধ্যে, ইভেন প্রত্যেকটা পোস্টারে কিন্তু এই যে কালার টোনটা এটা কিন্তু ইউজ করা হয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ কিন্তু প্রমিসিং কিন্তু লাগছে, এটুকু আমি কিন্তু বলতে পারি। এই ট্রেলারটা বেশ কিন্তু ভালো হয়েছে এবং ইম্প্যাক্টফুল কিন্তু হয়েছে। এবং সত্যি বলতে এটা আমি কিন্তু দেখবো। এটা সম্ভবত 26 জুলাই কিন্তু মুক্তি পাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। দেখা যাক কেমন হয় ধনুষের 50তম ছবি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দ্বিতীয়ত আমি আসবো উলাজি ট্রেলারকে নিয়ে, এবং এখানকার কাস্টিং দেখে বস আমি ছিটকে গেছি। জাহ্নবী কাপুর বরাবরই কিন্তু খুব ভালো রকম কিন্তু চেষ্টা করছে। তার মিস্টার এন্ড মাহি বলো, এবং তার বাওয়াল যে প্রজেক্টটা এসেছিল সেই প্রজেক্টটা বলো, তার সেখানে তার পারফরমেন্স চরম লেভেলের কিন্তু ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গুলশন দেবাইয়া কিন্তু আছে, আদিল হোসেন কিন্তু আছে, এবং বেশ ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং রয়েছে। তো সেই কাস্টিং অনুযায়ী যে জিনিসটাকে এখানে প্রমিস করা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ইনফরমেশন লিক হচ্ছে, এবং এখানে নেপো কিট দিয়ে একটা কিন্তু পোকিং করা হয়েছে। তো সেই ইনফরমেশনটা কে লিক করছে এবং তার মোটিভ কি, এবং তার সঙ্গে সঙ্গে জাহ্নবী কাপুর কে স্টার এর সঙ্গে কি কানেকশনটা আছে, সেই সব কিছু নিয়ে কিন্তু একটা স্পাই থ্রিলার হচ্ছে আমাদের উলজ। দেখা যাক কেমন হয়। এখানে জাহ্নবী কাপুরকে দেখতে ভালো লাগছে, গুলশন দেওয়াইয়া তো মানে বরাবরই মানে প্রচণ্ড ভালো, এবং ট্রেলারটাকে ওয়েল এডিটেড, মানে গল্প সম্বন্ধে তেমন কিছু কিন্তু আইডিয়া আমরা পাচ্ছি না। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো, এবং খুব ভালো লোকেশনে কিন্তু এটাকে বেসিক্যালি শ্যুট করা হয়েছে। তো সব মিলিয়ে উলাজের ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।